আজব দেশের গল্পে আপনাদের স্বাগত। অনেক দিন আগের কথা, এক শান্ত ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ দম্পতি, যাদের জীবন ছিল একে অপরের প্রতি স্নেহে ভরা। বার্ধক্যের ভার শরীরকে স্পর্শ করলেও তাদের মন ছিল সজীব। তাদের দুই নাতি ছিল, শক্তিশালী ও প্রাণবন্ত। তাদের হাসি আর খেলায় ঘর সবসময় আনন্দে ভরে থাকত। দুঃখের বিষয়, নাতিরা যখন খুব ছোট তখনই তাদের বাবা মা মারা যান। তাই তাদের লালন পালন ও যত্নের ভার এসে পড়েছিল এই বৃদ্ধ দম্পতির হাতে। তারা নিজের হাতে করে নাতিদের সব কিছু শিখিয়েছিল। কিন্তু নাতিরা ছিল খুব পরিশ্রমী। পরিবারের জন্য মাঠে তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করত, আর বৃদ্ধ বৃদ্ধা সারাদিন বাড়িতে বসে নাতিদের নিয়ে আসা খাবারের অপেক্ষায় থাকতেন। ছেলেরা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে শস্য সংগ্রহ করত। একদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে তারা আর এগোতে পারল না। ক্ষুধা তাদের শরীর ও মন দুর্বল করে দিয়েছিল। আমার খুব খিদে পেয়েছে রে দাদা, আমি আর পারছি না। তারা ক্ষুধার জ্বালায় খাবারের সন্ধান করতে শুরু করল। প্রথমে তারা গাছের নিচে মাটির তলায় দেখল কিছু পাওয়া যায় কিনা। তারপর তারা বড় ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখল কোনো পাখির ডিম বা অন্য কিছু আছে কিনা। কিন্তু অনেক খুঁজেও দুই ভাই কোথাও খাওয়ার মতো কিছুই পেল না। তারা হতাশ আর ক্লান্ত হয়ে খাবার পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। ঠিক তখনই তাদের চোখ গেল একটি গাছের ওপরে। অবশেষে একটি উঁচু গাছের উপরে পার একটি পাখির বাসা দেখতে পেল। বড় ভাইটি আস্তে আস্তে গাছের উপর উঠে দেখল বাসায় কয়েকটি ডিম পড়ে আছে। সে খুব সাবধানে ডিমগুলি পাখির বাসা থেকে নিল ও আস্তে আস্তে নিচে নেমে এলো। তারপর দুই ভাই মহা আনন্দে এক এক করে সেই ডিমগুলি সিদ্ধ করে খেয়ে ফেলল। তাদের ক্ষুধা কিছুটা হলেও মিটল। ডিমগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। আমরা সব ডিম খেয়ে ফেলেছি, এই কথা যদি ঠাকুমা জানতে পারে তবে খুব রাগ করবেন। সন্ধ্যায় তারা ফিরে এসে ঠাকুমাকে সেদিনের ঘটনার কথা সব বলল। জানো ঠাকুমা, আজ আমরা অনেক পাখির ডিম খেয়েছি। ও ঠাকুমা, পাখির ডিমগুলো খেতেই আর সুস্বাদু ছিল, কি বলবো তোমায়। যদি এতই সুস্বাদু ছিল তবে আমাদের জন্য কটা নিয়ে আসলি না কেন? অনেক দিন হয়ে গেল আমরা এমন ডিম খাইনি, আর তোরা আমাদের কথা একবারও ভাবলি না? রাগ এসে বৃদ্ধকে গিয়ে সব বলল। তার মুখে ছিল ক্ষোভ আর হৃদয়ে ছিল ব্যথা। তারা আমাদের কথা আর কখনো ভাবে না, একবারও নয়। বৃদ্ধ শান্তভাবে বসে সব শুনলেন। তার চোখে তখন গভীর চিন্তার ছাপ। এভাবেই তাদের হৃদয়ে ক্রমশ ক্ষোভ জন্ম নিল, যা শীঘ্রই এক নিষ্ঠুর সিদ্ধান্তে পরিণত হল। তারা সারা রাত চুপ করে বসে রইল, আর পরের সকালে তারা নীরবে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরের দিন দুই ভাই যখন মাঠে কাজে গেল, বৃদ্ধ আর বৃদ্ধা বাড়িতে একসাথে বসে গভীরভাবে চিন্তায় ডুবে গেলেন। তারা নীরবে ভাবলেন, নাতিরা কখনো ভালো কিছু ভাগ করে দেয় না। আমাদের নাতিরা কখনো ভালো কিছু পেলে তা আমাদের দেয় না। তাহলে আমরাই বা কেন দেব? আমরা বাড়ির শূকরটিকে মেরে খেয়ে ফেলবো, তাদের কিচ্ছু দেব না। যে ভাবা সেই কাজ। তারা বছরের পর বছর ধরে লালন করা শূকরটিকে মেরে ফেলল। তারা শূকরটিকে রান্না করল, কিন্তু সব খাবার তারা বানালো নিজেদের জন্য। হাসি ও আনন্দে মেতে তারা লোভের সঙ্গে সব খাবার খেতে লাগল। একবারও তারা নাতিদের কথা ভাবল না, বা একটি মাত্র টুকরো তারা নাতিদের জন্য রাখল না। নাতিরা বাড়ি ফেরার সময় এক অদ্ভুত অনুভূতি পেল। চারদিক যেন কেমন শান্ত। ঠাকুমা, আমাদের জন্য কি কোনো খাবার পড়ে আছে? খাবার? চলে যা এখান থেকে, আমার থেকে আর কিছু পাবি না। ঠাকুমার কড়া কথা শুনে তাদের মন ভেঙে গেল।
এবং তারা সেখান থেকে চলে গেল। দাদাই দাদা, ঠাকুমা আমাদের আর কিছু দেবে না। সন্ধ্যা নামতেই দুই ভাই হাত ধরাধরি করে বেরিয়ে এলো। তারা ঠিক করল যে আর তারা বৃদ্ধ-বৃদ্ধার সাথে থাকবে না। তারা খাবারের জন্য জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ালো, কিন্তু তাদের আবার আশাহত হতে হলো। অন্ধকারে তারা কোনো খাবার পেল না সেদিন আর। অবশেষে তারা রাতে জঙ্গলের মাঝে একটি বিশাল গাছের নিচে শুয়ে পড়ল। ক্ষুধা ও ক্লান্তি নিয়ে তারা শুয়ে রইল রাতের নিস্তব্ধতায়। সকালে উঠে আগের দিনের মতো তারা আবার ডিম খোঁজা শুরু করল। একটি বিশাল গাছে তারা একটি শকুনের বাসা দেখতে পেল। বড় ভাইটি বাসায় উঠে সব ডিম খেয়ে ফেলল, শুধু একটি রেখে দিল তার ছোট ভাইয়ের জন্য। সে সেই ডিমটি নিয়ে আস্তে আস্তে গাছ থেকে নামতে লাগল, কিন্তু ডিম নিয়ে নামতে গিয়ে তার পা হঠাৎ একটি ডালে আটকে গেল, আর ডিমটি তার হাত থেকে ছিটকে নিচে পড়ে গেল। সে নিচে নেমে দেখল ডিমটির আর কিছু অবশিষ্ট নেই, সেটি ইতিমধ্যেই ভেঙে গেছে। মাটিতে নামার পর হঠাৎ বড় ভাইটির কেমন যেন অনুভূতি হতে লাগল। তার গায়ে পালক বেরোতে শুরু করল। সে ধীরে ধীরে একটি শকুনে পরিণত হচ্ছিল। দাদা, কি হচ্ছে তোমার সাথে? খেদো না ভাই, আমি এখন শকুন হয়ে গেছি, আমাকে এবার জঙ্গলেই থাকতে হবে। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি নিরাপদ জায়গা খুঁজে দেব। এই বলে সে পুরোপুরিভাবে শকুনে পরিণত হল ও ডানা মেলে উড়ে গেল নীল আকাশের দিকে। সে তার ছোট ভাইটিকে বলল সে যেন তাকে অনুসরণ করে চলে। দীর্ঘ পথ হাঁটার পর ছোট ভাই তার শকুন ভাইকে অনুসরণ করে একটি খোলা জায়গায় পৌঁছালো। সে দেখল অনেক জায়গা জুড়ে আছে একটি চাষের জমি, আর তাতে বিভিন্ন ফসল ফলে আছে। শকুন ভাইটি চারিদিকে সাবধানে দেখতে থাকলো, তারপর ছোট ভাইটিকে বলল, এই মাঠের মালিক শীঘ্রই আসবেন, তুমি তার সাথে থাকো ছোট ভাই। তারপর সে নিঃশব্দে গাছের ওপর থেকে অদৃশ্য হয়ে গেল, তাকে একা ছেড়ে দিয়ে। ছেলেটি চারপাশে তাকালো। নীরবতা ও ভয় তাকে ঘিরে ধরল। সে বুঝতে পারল এখন থেকে সে একা। ক্ষুধা মেটাতে সে এক বড় ফল তুলে নিয়ে খেতে লাগলো মন নিয়ে। ধীরে ধীরে রাত নেমে এলো, কিন্তু সেখানে কেউ এলো না। ছেলেটি শেষে গাছতলায় পাতার ওপর বিছানা করে শুয়ে পড়ল। রাতের অন্ধকারে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। মনে হয় যেন সত্যি। স্বপ্নে এক বৃদ্ধ তার কাছে এলেন, হাতে আলো ছড়ানো, চোখে গভীর শান্তি। এই বাঁশ বনের নিচে তুমি এমন একটি রত্ন পাবে। এই রত্ন তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। এই বলে সেই স্বপ্নের বৃদ্ধ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। এখানেই তো দেখেছিলাম স্বপ্নে, খুঁড়েই দেখি সত্যিই রত্ন আছে কিনা। সকালে সেই স্বপ্নের কথা মনে করে ধীরে ধীরে খোঁড়া শুরু করল। বাঁশবনের মাটির নিচ থেকে সত্যি সে একটি জাদুকরী সোনার আংটির খোঁজ পেল। আংটিটি মানুষের মতো কথা বলতে পারত, তার কণ্ঠ ছিল স্বপ্নময়। আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি, আদেশ দাও। আনন্দে ছেলেটি আংটিটি পরল আর অনুভব করল তার শরীরে যেন দারুণ শক্তি এসে গেছে। সে মাঠের পাশে বসে আশা নিয়ে অপেক্ষা করতে লাগলো জমির মালিকের জন্য। শীঘ্রই হাতে কাজের সরঞ্জাম নিয়ে সেই জমির মালিক এক মহিলা এলেন। ছোট ছেলেটিকে এভাবে জঙ্গলের মধ্যে একা বসে থাকতে দেখে তিনি খুব অবাক হলেন। মা, আমাকে তোমার সঙ্গে রাখবে? আমি তোমার সব কাজ করে দেব। ছেলেটির এই কথা শুনে মহিলাটির খুব মায়া হলো। তিনি ছেলেটিকে সাদরে কাছে টেনে নিলেন, কারণ তারও নিজে বলে কেউ ছিল না। তারা দুজনে একসাথে মাঠে চাষবাস করতেন, একসাথে ফল ও সবজি তুলে নিয়ে বিক্রিও করতে যেতেন। এভাবেই তাদের দিনগুলো আনন্দে ও হাসিতে কেটে যেতে লাগলো।
আংটির সাহায্যে সে একটি শক্তিশালী ও সুন্দর ঘরও তৈরি করল মাঠের ঠিক পাশে। ফসলের মরশুমে মাঠ সোনালি শস্যে ভরে উঠল, ঝিলমিল করতে লাগল সূর্যের আলোতে। তারা দুজনে মা ও ছেলে গর্ব ভরে দেখতে থাকলো তাদের সেই পরিশ্রমের ফল। এরপর তারা সযত্নে ফসল সংগ্রহ ও সংরক্ষণ করল। প্রতিটি শস্য ছিল তাদের পরিশ্রমের ফল। ধীরে ধীরে সময় কেটে গেল, আর সেই ছোট ছেলেটি আজ এক যুবকে পরিণত হয়েছে। সে তার মাকে খুবই ভালোবাসত। একদিন সে নিজের হাতে একটি সুন্দর ফলের ঝুড়ি বানালো মায়ের জন্য। গর্ব ও আনন্দে তার মা সেটি নিয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই প্রধানের স্ত্রী এটি দেখে মুগ্ধ হল। তার চোখে ছিল বিস্ময় ও আগ্রহ। এমন সুন্দর ফলের ঝুড়ি কোথা থেকে পেলেন? আমার ছেলে এটি বানিয়েছে, চাইলে আমি তাকে আপনাকেও দিতে বলবো। এ কথা শুনে প্রধানের স্ত্রী তাদের স্নেহ ও সম্মানের সাথে একটি ভোজে নিমন্ত্রণ করল। মা ও ছেলে প্রধানের বাড়িতে গিয়ে আনন্দ ও স্নেহের সাথে স্বাগত পেল। প্রধানের মেয়ে নীরবে একদিকে বসেছিল। কৌতূহল আর আগ্রহের সঙ্গে সে ছেলেটিকে দেখছিল। বিধবা আশা করছিলেন যে প্রধানের মেয়ে ছেলেটিকে পছন্দ করবে। মেয়েটি ছেলেটিকে চোখের আড়াল দিয়ে দেখতে থাকল। প্রথম দেখাতেই মেয়েটি তার প্রতি মুগ্ধ হয়ে প্রেমে পড়ল। সে তার পিতার কাছে গেল। আনন্দ আর উত্তেজনায় তার মুখ ঝলমল করছিল। বাবা, আমি ওই ছেলের সাথে বিয়ে করতে চাই, কারণ সে দয়ালু ও সাহসী। কিন্তু প্রথমে তাকে আমি পরীক্ষা করব, যাতে তার যোগ্যতা যাচাই হয়। পরের সকালে প্রধান গর্বের সাথে গ্রামের সকলের সামনে ঘোষণা করল, যে একা এই শূকরকে মেরে ফেলবে ও রান্না করবে, সে আমার মেয়েকে বিয়ে করবে। যে বিশাল শূকরটাকে সে বছরের পর বছর ধরে বড় করেছিল, সেটিকে সে বেঁধে রাখল। অনেক যুবক চেষ্টা করেও ব্যর্থ হল, আর সবার সামনে হাসির পাত্র হল। প্রধান এমনভাবে হাসল যেন সে ঠাট্টা করছে। তারপর বলল, গ্রামে এমন শক্তিশালী মানুষ নেই যিনি আমার মেয়ের যোগ্য বর হতে পারে। একথা শুনে ছেলেটির মনে ক্ষোভ জাগলেও সে শান্ত রইল, কিন্তু তার চোখে ছিল অটুট দৃঢ়তা। সে আংটির শক্তি আহ্বান করতেই তার সারা শরীরে জাদুর স্রোত বয়ে গেল। সে শূকরটিকে খুব সহজেই বধ করল, আর জনতা বিস্ময়ে তাকিয়ে রইল। সে নিপুণ হাতে খুব দ্রুত শূকরটিকে পরিষ্কার করে ফেলল। তারপর সে সবার জন্য বিশাল এক ভোজের আয়োজন করল, আর রান্নার সুগন্ধে চারপাশ ভরে উঠল। প্রধান আনন্দে মেতে উঠলেন এবং সবার সামনে মুক্ত কণ্ঠে তার প্রশংসা করতে লাগলেন। শেষে তিনি মেয়ের জন্য যোগ্য বর খুঁজে পেলেন। চারপাশে উৎসবের আমেজ। এরই মধ্যে বিবাহ অনুষ্ঠানের জন্য পুরোহিতকে ডাকা হল। এক মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হল। হাসি আর গানে ভরে উঠল পুরো গ্রাম। একে অপরের হাত ধরে নবদম্পতি তাদের নতুন জীবনের পথে পা বাড়াল। সেই দিন থেকে মায়ের স্নেহের ছায়ায় সে পরম সুখে দিনাতিবাহিত করতে লাগল। সে আংটিটিকে নিজের অসীম শক্তির উৎস মেনে সবসময় খুব যত্নে কাছেই রাখল। আংটি তাকে প্রতিটি কঠিন মুহূর্তে সাহায্য করে তার জীবনকে সুন্দর ও মসৃণ করে তুলল। তবে সে তার ভাইকে কখনো ভুলল না, যে তাকে পথ দেখিয়েছিল। দাদা, তুই কোথায় আছিস? তোর কথা আমার খুব মনে পড়ছে। স্বপ্নে দেখা সে বৃদ্ধের প্রতি সে আজীবন কৃতজ্ঞ হয়ে রইল। হৃদয়ের গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় মাথা নত করে সে তাকে ধন্যবাদ জানাল। জীবন খুব একটা সহজ ছিল না, তবু বুকে অটুট আশা নিয়ে সে সামনের দিকে এগিয়ে চলল। আর তার হৃদয়ের মণিকোঠায় ভাইয়ের স্মৃতি চিরকাল অমলিন হয়ে রইল। জীবনের প্রতিটি মুহূর্তেই সে সেই কৃতজ্ঞতা বুকে ধারণ করে বেঁচে রইল। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।